দুপুর পেরিয়ে সন্ধ্যা নামছিল। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে হঠাৎ নেমে আসে একটা নিস্তব্ধতা। কোনো বোমা ফাটেনি, কোনো ড্রোন হামলাও হয়নি, কিন্তু এক ঘোষণায় কেঁপে উঠল বিশ্ব। ইরানের পারমাণবিক অস্ত্র বানাতে যা যা দরকার প্রায় সবই প্রস্তুত। এখন সেই কেবল একটি সিদ্ধান্ত বাকি, খামেনির অনুমতি। সেই সিদ্ধান্ত এলেই 2 সপ্তাহের মধ্যে অস্ত্র প্রস্তুত হয়ে যাবে। এই বাক্যটার মধ্যে লুকিয়েছিল এক অসমাপ্ত যুদ্ধের গোপন ঘণ্টাধ্বনি। এমন কেউ একজন আছেন যিনি ইচ্ছা করলেই পৃথিবীর ইতিহাসকে উল্টে দিতে পারেন। একটি বোতাম, একটি স্বাক্ষর, একটি মাত্র ইশারা। ওয়াশিংটনের চোখ মুখ শুকিয়ে যায়। তেল আবিবের বাংকারে আরেকবার নিরাপত্তা পরিকল্পনা পাল্টে ফেলা হয়। রিয়াদে যুবরাজের মুখে পড়ে বিষাদের ছায়া। কারণ বিশ্ব জানে, এক বৃদ্ধ যার নাম খামেনি, তিনি যদি হ্যাঁ বলেন তবে আক্রমণ করা দেশ ধ্বংস হবে, আর যদি না বলেন তবে অনিশ্চয়তা চলতেই থাকবে, চোখ রাঙিয়ে পেছন থেকে ছায়া ফেলতে ফেলতে। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, তিনি না বলছেন বারবার। নিজের হাতে অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বোতাম টিপছেন না। আর এখানেই তার শক্তি, এখানেই তার ভয়ঙ্কর বার্তা। আমার কাছে আছে, কিন্তু আমি ব্যবহার করি না। হোয়াইট হাউসের সেই অফিসিয়াল ঘোষণায় ঠিকরে বেরিয়ে এসেছিল এক অদৃশ্য উপস্থিতি, নৈতিকতা। কেউ ভাবতেও পারেনি যে ধর্ম, ফতোয়া, নৈতিক অবস্থান এসব শব্দ কোনো রাষ্ট্রকে পরমাণু অস্ত্রের দ্বার প্রান্তে নিয়ে গিয়েও থামিয়ে দিতে পারে। কিন্তু বাস্তবতা সেটাই। আয়াতুল্লাহ খামেনি যেন এক জীবন্ত ফতোয়া, যার সামনে দাঁড়িয়ে অস্ত্রধারীরাও অসহায়।